কাজিন তাকে মুখ মুছিয়ে দিচ্ছিল, তবে হেমন্তের অ্যাসিস্ট্যান্ট ভাবে তারা দুজনা ডেট করছে এবং কিস করছে। সে সঙ্গে সঙ্গে হেমন্তকে তার পুরনো প্রেমিকার ভিডিও পাঠিয়ে দেয়। হেমন্ত দেখে প্রচণ্ড রেগে যায় আর ভাবে সব কিছু ভেঙে দেব, কিন্তু তখন তার মনে পড়ে যায় রিশা তো আমার কুকুর চুরি করে নিয়ে গেছে। সে তাকে একটু জ্বালানোর জন্য পুলিশকে কল করে। পুলিশ রিশাকে কল করে আর জানায় এক্ষুনি তোমাকে থানাতে আসতে হবে, তুমি কুকুর চুরি করেছো। কাজিন জানায় তুমি শেষ পর্যন্ত কুকুর চুরি করেছো। রিশা জানায় আমি করেছি, বেশ করেছি। সে কুকুর নিয়ে থানাতে আসে। তখন তার সঙ্গে কাজিনকে দেখে হেমন্ত ভুল বোঝে, ভাবে সে তার বয়ফ্রেন্ড। সে জানতোই না সে তার কাজিন। রিশাকে বলে তুমি আমাকে কুকুর এক্ষুনি ফেরত দাও। তার ভাই মাঝখান দিয়ে উঠে দাঁড়িয়ে বলে কিসের প্রবলেম তোমার, তোমাদের তো 4 বছর আগে ব্রেকআপ হয়ে গেছে। তখন হেমন্ত বলে আমার কি প্রবলেম সেটা তোমাকে কৈফিয়ত দেবো, তোমাকে নিয়েই তো সব প্রবলেম। ছেলেটি বলতে চায় আমি কি করলাম। তখনই রিশা উঠে দাঁড়িয়ে বলে বেশ, তোমার কুকুর নিয়ে এত প্রবলেম, তোমার কুকুর আমি ফেরত দিয়ে দিচ্ছি, আর কোনোদিনও আমার পেছনে আসবে না। আসলে হেমন্তের উদ্দেশ্যই ছিল না কুকুর ফেরত নেওয়ার। সে জেলাসি হয়ে এমন কাণ্ড করেছে। সে দৌড়ে চলে যাচ্ছিল রিশার পেছন পেছন। পুলিশ তাকে ধরে বলে কুকুরটা তো নিয়ে যান। সে কুকুরটা নিয়ে রিশার পেছনে যায় আর কুকুরটাকে বলে মা তোমাকে কখনো ভালোই বাসতো না। রিশা কোনো কথারই উত্তর দিচ্ছিল না। হেমন্ত তাদের মাঝখানে ঢুকে বলে আমার কুকুরের জিনিস এক্ষুনি ফেরত দাও। রিশা জানায় আমি কোরিয়ার করে পাঠিয়ে দেবো। হেমন্ত বলে আমার এক্ষুনি চাই। সে তার বাড়িতে গেলে দরজাটা দিয়ে দেয় তার মুখের ওপর, আর ঘরে বসে সেই কুকুরের জিনিসগুলো নিয়ে অঝরে কাঁদতে থাকে। পুরনো স্মৃতিগুলো তার মনে পড়ে যায়। সে কুকুরকে কিভাবে আগলে রাখতো। হেমন্তের সঙ্গে যখন সম্পর্কে ছিল, ছোট্ট পাপিটা হেমন্তই ঘরে নিয়ে এসেছিল। সে কুকুরের বেলটা নিয়ে অঝরে কাঁদতে থাকে। রিশা হেমন্তকে কুকুরের জিনিস যখন দিতে চায়, হেমন্ত তার চোখে জল দেখে। রিশার চোখে জল দেখে হেমন্ত তাকে বলে রিশা তুমি কেন কাঁদছো, তুমি কুকুরটা রেখে দিতে পারো। রিশা আমরা আগের মতো আবারও 3 জন একসাথে থাকি না। তখন হেমন্তের হাতটা ছড়িয়ে দিয়ে রিশা জানায় তুমি একটা ধোঁকাবাজ। হেমন্ত বলে আমি আবার কি ধোঁকা দিলাম তোমাকে, আমি তো জানি না আমি কি করেছি, তুমি জানাও সবটা। রিশা কোনো কথা না বলে বলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, তোমার কুকুরের জিনিস তো আমি সবই দিয়েছি। কুকুরের ফিতে দেখে হেমন্তের মনে পড়ে যায় পুরনো স্মৃতি। রিশাকে সে কুকুর দিয়ে বলেছিল তুমি কুকুরকে ভালোবাসো আর আমি সব থেকে ভালোবাসি তোমাকে। রিশা হেমন্তকে নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে আবারও কাছে আসতে পারবে।